প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকে নতুন ভিডিও লেকচারে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার টপিক হচ্ছে জয়েন্টস অফ আপার লিম্ব এবং এই ভিডিওতে আমি এলবো এবং রেডিও আলনার জয়েন্ট সম্পর্কে ডিসকাস করব। আলোচনার শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা জানি আপার লিম্বে অনেকগুলো জয়েন্ট আছে। দুটো জয়েন্টকে বলে জয়েন্টস অফ দি শোল্ডার গার্ডেল। তার মাঝে একটা হচ্ছে স্টার্নোক্লেভিকুলার জয়েন্ট আর একটা অ্যাক্রোমিওক্লেভিকুলার জয়েন্ট। এর বাইরে আছে শোল্ডার জয়েন্ট, এলবো জয়েন্ট, রেডিও আলনার জয়েন্ট, দেন রিস্ট জয়েন্ট, আর আছে জয়েন্টস অফ দি হ্যান্ড। হ্যান্ডের মাঝে আবার অনেকগুলো জয়েন্ট পাওয়া যায়, যেমন ইন্টার কার্পাল জয়েন্ট, কার্পো মেটাকার্পাল জয়েন্ট, ইন্টার মেটাকার্পাল জয়েন্ট, দেন মেটাকার্পো ফ্যালাঞ্জিয়াল জয়েন্ট এবং ইন্টার ফ্যালাঞ্জিয়াল জয়েন্টস। এই হচ্ছে টোটাল জয়েন্টস অফ দি আপার লিম্ব। আমি একটা ভিডিওতে জয়েন্টস অফ দি শোল্ডার গার্ডেল সম্পর্কে আলাপ করেছিলাম, দেন গত ভিডিওতে আমি শোল্ডার জয়েন্ট সম্পর্কে আলাপ করেছি। আজকের এই ভিডিওর আমার টপিক হচ্ছে এলবো জয়েন্ট এবং রেডিও আলনার জয়েন্টস। নাও এলবো জয়েন্ট। এলবো জয়েন্ট হচ্ছে একটা ইউনিএক্সিয়াল জয়েন্ট, কারণ এই জয়েন্টের একটাই মাত্র মুভমেন্ট এক্সিস পাওয়া যায়, সেই এক্সিসটা হচ্ছে ট্রান্সভার্স এক্সিস। আর আমরা জানি ট্রান্সভার্স এক্সিসে কেবল ফ্লেকশন এবং এক্সটেনশন হয়, আর কোনো মুভমেন্ট হয় না। মরফোলজিক্যালি এই জয়েন্টটা হচ্ছে হিঞ্জ টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এই জয়েন্টটা হয় বিটুইন লোয়ার এন্ড অফ দ্য হিউমেরাসের লোয়ার এন্ড আর আপার এন্ডস অফ রেডিয়াস এন্ড আলনা, এর মাঝে এই জয়েন্টটা হয়। অ্যাকর্ডিং টু নাম্বার অফ আর্টিকুলার সারফেস, এটা হচ্ছে একটা কম্পাউন্ড জয়েন্ট। আমরা জানি যে জয়েন্টের মাঝে মাত্র দুটো আর্টিকুলার সারফেস থাকে, তারে বলে সিম্পল জয়েন্ট, আর দুইয়ের বেশি হলে সেটা হচ্ছে কম্পাউন্ড জয়েন্ট। এলবো জয়েন্ট ফরমেশনে আমরা হিউমেরাস পাচ্ছি, রেডিয়াস পাচ্ছি, আবার আলনাও পাচ্ছি। তার মানে তিনটা স্কেলিটাল কম্পোনেন্ট এখানে জয়েন্ট ফরমেশনে অংশ নিয়েছে। সো দিস ইজ এ কম্পাউন্ড টাইপ অফ জয়েন্ট। অ্যাকচুয়ালি এই জয়েন্টে দুটো কম্পোনেন্ট আছে। একটা কম্পোনেন্টকে বলে হিউমারো রেডিয়াল জয়েন্ট। আমরা দেখি দিস ইজ দ্য হিউমারো রেডিয়াল জয়েন্ট। আর আরেকটা জয়েন্টকে বলা হয় হিউমারো আলনার জয়েন্ট। এই যে হিউমারাস আর এই হচ্ছে আলনা, তার মাঝখানে হিউমারো আলনার জয়েন্ট। এই দুই জয়েন্টকে একসাথে আসলে বলে এলবো জয়েন্ট। Elbow joint is continuous with the superior radio ulnar joint. Elbow joint এ যে synovial cavity থাকে সেটা superior radio ulnar joint এর সাথে continuous হয়। এখন আমরা হিউমারো রেডিয়াল জয়েন্ট, হিউমারো আলনার জয়েন্ট, তার মানে এলবো জয়েন্টের সাথে যদি আমরা সুপিরিয়র রেডিও আলনার জয়েন্টকে অ্যাড করি, তাহলে যেটা তৈরি হবে তাকে বলে কিউবিটাল আর্টিকুলেশন অর এলবো কমপ্লেক্স। আমি আবারও বলছি যে এলবো জয়েন্টের কম্পোনেন্ট দুটো, একটা হচ্ছে হিউমারো রেডিয়াল জয়েন্ট, হিউমারো আলনার জয়েন্ট। এখানে কিন্তু সুপিরিয়র রেডিও আলনার জয়েন্ট ইনক্লুড হবে না। যদি আমরা সুপিরিয়র রেডিও আলনার জয়েন্টকে ইনক্লুড করি, তখন সেটাকে বলবো আমরা কিউবিটাল আর্টিকুলেশন অর এলবো কমপ্লেক্স। নাও কম্পারিজন। এলবো জয়েন্ট ইজ হোমোলোগাস টু নি জয়েন্ট। আমাদের আপার লিম্বে যে জায়গাতে এলবো জয়েন্ট আছে, লোয়ার লিম্বে একই জায়গাতে আছে নি জয়েন্ট, সো ইট ইজ হোমোলোগাস টু দা নি জয়েন্ট। থ্রি বোনস পার্টিসিপেট ইন ফরমেশন অফ দা নি জয়েন্ট। নি জয়েন্ট তৈরিতে তিনটা বোনস লাগে, একটা হচ্ছে ফিমার, টিবিয়া এবং প্যাটেলা। যদিও তিন বোনস লাগে, কিন্তু মেইন বোনস হচ্ছে ফিমার এন্ড টিবিয়া। দে প্রডিউস কন্ডাইলার টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। তাহলে ফিমার এবং টিবিয়ার মাঝে যে জয়েন্ট গুলো হয় সেগুলো হচ্ছে কন্ডাইলার টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। আর কন্ডাইলার টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট আসলে এক ধরনের মডিফাইড হিঞ্জ টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। আমরা জানি আমাদের এলবো জয়েন্ট কিন্তু পিওর হিঞ্জ জয়েন্ট, কিন্তু আমাদের নি জয়েন্টের যে মেইন জয়েন্ট, দ্যাট ইজ দ্য জয়েন্ট বিটুইন ফিমার এন্ড টিবিয়া, সেটা কন্ডাইলার টাইপ। আর কন্ডাইলার মানে হচ্ছে মডিফাইড হিঞ্জ টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। হিঞ্জ টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট একটা ইউনিএক্সিয়াল জয়েন্ট, কিন্তু মডিফাইড হিঞ্জ টাইপ অফ জয়েন্ট হচ্ছে বাইএক্সিয়াল জয়েন্ট।
To allow special movements of locking and unlocking, the joint cavity of knee joint is divided by medial and lateral meniscus into two compartments. দুটো কম্পার্টমেন্টে ভাগ হয়ে যায়, মাঝখানে মেনিসকাস থাকে বলে। একটা কম্পার্টমেন্ট থাকে মেনিসকাসের উপরে, যার নাম মেনিস্কো ফিমোরাল কম্পার্টমেন্ট। এই কম্পার্টমেন্টের মাঝেই ফ্লেকশন এবং এক্সটেনশনের ঘটনা ঘটে। আর আরেকটা কম্পার্টমেন্ট থাকে মেনিসকাসের নিচে, যার নাম মেনিস্কো টিবিয়াল কম্পার্টমেন্ট। আর এই কম্পার্টমেন্টের মাঝেই আমাদের মিডিয়াল এবং ল্যাটেরাল রোটেশন ঘটে। আর এই কম্পার্টমেন্টের মাঝেই মিডিয়াল এবং ল্যাটেরাল রোটেশন ঘটে, যেটা হয় ডিউরিং লকিং অ্যান্ড আনলকিং। তাহলে আমরা যেটা বুঝলাম, মেনিসকাস থাকার কারণে দুটো কম্পার্টমেন্টে ভাগ হয়ে গেল। আপার কম্পার্টমেন্টটা আসলে হিঞ্জ টাইপ অফ কম্পার্টমেন্ট, হিঞ্জ জয়েন্টের নর্মাল কম্পার্টমেন্ট, যেখানে ফ্লেকশন এবং এক্সটেনশন ঘটে। কিন্তু মেনিসকাস থাকার কারণে যে লোয়ার কম্পার্টমেন্ট তৈরি হয়, সেটাই হচ্ছে স্পেশাল কম্পার্টমেন্ট। এখানেই মিডিয়াল এবং ল্যাটেরাল রোটেশনের মতো ঘটনা ঘটে ডিউরিং লকিং অ্যান্ড আনলকিং। কিন্তু এলবো জয়েন্টের ক্ষেত্রে এরকম কোনো মেনিসকাস থাকে না, কোনো এরকম দুটো কম্পার্টমেন্টও পাওয়া যাবে না, কোনো প্রকার রোটেশনও ঘটে না। এলবো জয়েন্ট একটা পিওর অর স্ট্রিক্ট হিঞ্জ জয়েন্ট। Thus, knee joint becomes compound and complex type of synovial joint. যেহেতু তিনটা বোনস নি জয়েন্ট ফরমেশনে হেল্প করে, এই জন্য নি জয়েন্ট একটা কম্পাউন্ড জয়েন্ট। আর নি জয়েন্টে যেহেতু মেনিসকাস থাকে এবং দুটো কম্পার্টমেন্টে ভাগ হয়ে যাচ্ছে, এই জন্য এটা একটা কমপ্লেক্স টাইপ অফ synovial joint. On the other hand, elbow joint has no such meniscus or other intra-articular disc. এলবো জয়েন্টে এরকম কোনো মেনিসকাসও থাকে না, কোনো ইন্ট্রাআর্টিকুলার ডিস্কও থাকে না। এখানে কোনো জয়েন্ট ক্যাভিটির কম্পার্টমেন্ট নাই। সো ইট ইজ কম্পাউন্ড। এলবো জয়েন্টও কম্পাউন্ড জয়েন্ট, কারণ এলবো জয়েন্ট তৈরিতে তিনটা বোনস লাগে, হিউমেরাস, রেডিয়াস, আলনা। কিন্তু যেহেতু জয়েন্ট ক্যাভিটি দুটো কম্পার্টমেন্টে ভাগ হয়নি, কোনো মেনিসকাস অর ইন্ট্রাআর্টিকুলার ডিস্ক না থাকার কারণে, এই জন্য এটা কমপ্লেক্স নয়। It is compound but not complex type of synovial joint. It is simply compound joint. It is strictly hinge type of synovial joint. এটা only hinge type এর synovial joint. And hinge joint হচ্ছে uniaxial joint, সেটা আমরা জানি। Hinge joint একটা uniaxial joint. It allows only flexion and extension. এখানে ফ্লেকশন এবং এক্সটেনশনের মতো ঘটনা ঘটে, এখানে কোনো প্রকার রোটেশন ঘটে না। তার মানে নি জয়েন্টের যে আপার কম্পার্টমেন্ট, তার সাথে করেসপন্ড করে আমাদের এলবো জয়েন্ট। নাও আমরা দেখব এই জয়েন্টের আর্টিকুলার সারফেস কি কি। আমরা আর্টিকুলার সারফেস গুলোকে দুটো গ্রুপে ভাগ করব, একটা হচ্ছে আপার আর্টিকুলার সারফেস এন্ড লোয়ার আর্টিকুলার সারফেস। আপারে থাকে হিউমারাসের লোয়ার এন্ডে দুটো আর্টিকুলার পার্ট, একটা হচ্ছে ক্যাপিচুলাম, দিস ওয়ান ইজ দ্য ক্যাপিচুলাম, দেখতে গোলগাল, ক্যাপিটাল মানে মাথার মতো। আর আরেকটা হচ্ছে পুলির মতো দেখতে, ট্রক্লিয়া। সো ক্যাপিচুলাম এবং ট্রক্লিয়া হিউমারাসের লোয়ার এন্ডে থাকা দুটো আর্টিকুলার পার্ট, এরা জয়েন্ট ফরমেশনে অংশ নিবে। আর লোয়ার আর্টিকুলার সারফেসের মাঝে আমরা পাবো একটা হচ্ছে আপার সারফেস অফ হেড অফ দ্য রেডিয়াস, যে জয়েন্ট তৈরি করবে উইথ দ্য ক্যাপিচুলাম, এবং এখানে তৈরি হবে হিউমারো রেডিয়াল জয়েন্ট। আর আরেকটা আর্টিকুলার সারফেস হচ্ছে ট্রক্লিয়ার নচ অফ দি আলনা, এই যে আলনা বোনস তার ট্রক্লিয়ার নচ, এইটা জয়েন্ট তৈরি করবে ট্রক্লিয়া অফ দি হিউমারাসের সাথে, এবং তৈরি হবে হিউমারো আলনার জয়েন্ট। নাও এই জয়েন্টে কি কি লিগামেন্ট আছে? যে কোনো সাইনোভিয়াল জয়েন্টের ক্ষেত্রে একটা ক্যাপসুলার লিগামেন্ট আমরা পাবো। এর বাইরে আমরা আরো দুটো লিগামেন্ট পাই, একটাকে বলে রেডিয়াল কোলেটারাল লিগামেন্ট অর ল্যাটারাল কোলেটারাল লিগামেন্ট, কারণ সে ল্যাটারালি থাকে। আর আরেকটাকে বলে আলনার কোলেটারাল লিগামেন্ট অর মিডিয়াল কোলেটারাল লিগামেন্ট। সো এলবো জয়েন্টে আমরা তিনটা লিগামেন্ট পাবো, ক্যাপসুলার লিগামেন্ট, রেডিয়াল অর ল্যাটারাল কোলেটারাল লিগামেন্ট, আলনার অর মিডিয়াল কোলেটারাল লিগামেন্ট। নাও এলবো জয়েন্টের ব্লাড সাপ্লাই কিভাবে হয় আমরা এখানে দেখতে পাচ্ছি, দিস ইজ দ্য এলবো জয়েন্ট। এলবো জয়েন্টের অ্যারাউন্ডে
আমরা দেখি এই যে ব্রাকিয়াল আর্টারি, রেডিয়াল আর্টারি, আলনার আর্টারি, তাদের বিভিন্ন ব্রাঞ্চ একটা অ্যানাস্টোমোসিস তৈরি করে, যার নাম হচ্ছে কিউবিটাল অ্যানাস্টোমোসিস। সো এলবো জয়েন্ট মূলত এই কিউবিটাল অ্যানাস্টোমোসিস থেকে ব্লাড সাপ্লাই পায়। সো ইট রিসিভস ব্লাড সাপ্লাই ফ্রম দ্য অ্যানাস্টোমোসিস অ্যারাউন্ড দ্য এলবো জয়েন্ট, যার নাম কিউবিটাল অ্যানাস্টোমোসিস। নাও এলবো জয়েন্টের নার্ভ সাপ্লাই আমরা দেখতে চাই। এলবো জয়েন্টের সামনে বা পিছন দিয়ে যে নার্ভগুলো ক্রস করে তারাই এলবো জয়েন্টকে নার্ভ সাপ্লাই দিবে। যেমন এলবো জয়েন্টের সামনে দিয়ে মিডিয়ান নার্ভ পাস করে, দেন রেডিয়াল নার্ভ পাস করে, এই জন্য এই দুটো নার্ভই সাপ্লাই দিবে। আবার হিউমারাসের মিডিয়াল ইপিকন্ডাইলের পিছন দিক দিয়ে আলনার নার্ভ পাস করে, সো আলনার নার্ভও আমাদের এলবো জয়েন্টকে সাপ্লাই দিবে। সেই সাথে আরো একটা নার্ভ সাপ্লাই দিবে যার নাম মাস্কুলোকিউটিনিয়াস নার্ভ। সুতরাং আমাদের ব্রাকিয়াল প্লেক্সাসের যে নার্ভগুলো লম্বা লম্বা, যেমন আলনার নার্ভ, রেডিয়াল নার্ভ, মিডিয়ান নার্ভ, মাস্কুলোকিউটিনিয়াস নার্ভ, সবাই এলবো জয়েন্টকে সাপ্লাই দেয়। নাও এলবো জয়েন্টে কি কি মুভমেন্ট আছে। নাও মুভমেন্টস অফ দি এলবো জয়েন্ট। আমরা জানি যে এলবো জয়েন্ট হচ্ছে একটা পিওর হিঞ্জ টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, আর হিঞ্জ জয়েন্ট হচ্ছে একটা ইউনিএক্সিয়াল জয়েন্ট। তার একটাই মাত্র মুভমেন্ট এক্সিস থাকে, সেটা হচ্ছে ট্রান্সভার্স এক্সিস। এই এক্সিসের অ্যারাউন্ডে দুই ধরনের মুভমেন্ট ঘটে, একটা হচ্ছে ফ্লেকশন আর একটা হচ্ছে এক্সটেনশন। অ্যাজ এ প্রিন্সিপল, the muscles crossing the joint anteriorly will produce flexion. যে মাসলগুলো এই জয়েন্টকে এন্টিরিয়রলি ক্রস করবে তারাই তৈরি করবে ফ্লেকশন, আর যে মাসলগুলো আমাদের এলবো জয়েন্টকে পোস্টেরিয়রলি ক্রস করবে তারা করবে এক্সটেনশন। এই প্রিন্সিপলটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন ফ্লেকশনের জন্য কি কি মাসল লাগবে সেটা আমরা দেখব। ফ্লেকশন করবে সেই মাসল যারা এলবো জয়েন্টকে সামনে দিয়ে ক্রস করে। এরকম মাসল হচ্ছে ব্রাকিয়ালিস একটা, এই মাসলটা হচ্ছে ব্রাকিয়ালিস ইয়ার। তারপরে হচ্ছে বাইসেপস ব্র্যাকাই, এই মাসলটা বাইসেপস ব্র্যাকাই, সেও এই কাজে হেল্প করবে। সেই সাথে ব্রাকিও রেডিয়ালিস, এই ব্রাকিও রেডিয়ালিসও ফ্লেকশনে হেল্প করে। তাহলে ফ্লেকশনের জন্য আমরা তিনটা মাসল পেয়েছি, তিনটা মাসলই বি দিয়ে। একটা হচ্ছে ব্রাকিয়ালিস, দেন ব্রাকিও রেডিয়ালিস, দেন বাইসেপস ব্র্যাকাই। এর মাঝে শক্তিশালী মাসল হচ্ছে ব্রাকিয়ালিস মাসল। নাও এলবো জয়েন্টের এক্সটেনশন মুভমেন্ট, এটা আরেকটা মুভমেন্ট। এই মুভমেন্ট করবে সেই মাসল যারা এলবো জয়েন্টকে পোস্টেরিয়রলি ক্রস করবে, পিছন দিক দিয়ে যারা ক্রস করে। যেমন আমরা দেখতে পাচ্ছি ট্রাইসেপস ব্র্যাকাই নামে একটা মাসল আছে, সে এলবো জয়েন্টকে পোস্টেরিয়রলি ক্রস করে এবং অলিক্রেনন প্রসেস অফ দি আলনার সাথে গিয়ে অ্যাটাচ হয়। সুতরাং এই ট্রাইসেপস ব্র্যাকাই এলবো জয়েন্টকে এক্সটেনশন করবে। সাথে আরেকটা মাসল, তার নাম অ্যানকোনিয়াস। সো এই মাসলগুলো আমাদের এলবো জয়েন্টের বিভিন্ন মুভমেন্টের সাথে জড়িত। নাও এলবো জয়েন্টের স্টেবিলিটি, এই বিষয়টা একটু যদি আমরা চিন্তা করি, আসলে অ্যাডাল্টের মাঝে এলবো জয়েন্ট খুবই স্টেবল একটা জয়েন্ট। তার পিছনে দুটো কারণ আছে। একটা হচ্ছে এই যে পুলির মতো ট্রকলিয়া, এই পার্টটাকে বলে ট্রকলিয়া, এটা দেখতে পুলির মতো, যে খুব সুন্দরভাবে ফিট হয়ে বসে যায় কার সাথে, ওই দা ট্রকলিয়ার নচ অব দি আলনা। সুতরাং ট্রকলিয়া এবং ট্রকলিয়ার নচ অব আলনা একজন আরেকজনকে চমৎকার ভাবে রিসিভ করে রাখে, এটা একটা ফ্যাক্টর। দুই নম্বর ফ্যাক্টর হচ্ছে দুই পাশে থাকে মিডিয়াল এবং ল্যাটেরাল, দ্যাট ইজ রেডিয়াল এবং আলনার কোলেটারাল লিগামেন্ট। সো আমরা এখানে দেখতে পাচ্ছি স্টেবিলিটি মেইনটেনেন্স এর জন্য বনি ফ্যাক্টর জড়িত, আবার লিগামেন্টও জড়িত আছে। নাও আমরা একটা শব্দ পাই যাকে বলে ক্যারিং অ্যাঙ্গেল। এই জিনিসটা কি? অ্যাকচুয়ালি ট্রান্সভার্স এক্সিস অফ দি এলবো জয়েন্ট, এটা আমরা বলছি বারবার, এই এক্সিসটা ট্রান্সভার্স হওয়ার কথা এবং হরাইজন্টাল হওয়ার কথা, কিন্তু অ্যাকচুয়ালি হরাইজন্টাল থাকে না, এটা থাকে অবলিক, স্লাইটলি অবলিক, এবং তার ডিরেকশন থাকে ডাউনওয়ার্ড এন্ড মিডিয়ালি। এটা কেন হয়? এর পিছনে মেইন কারণ হচ্ছে এই যে ট্রকলিয়ার দুটো ফ্ল্যাং আছে, মিডিয়াল ফ্ল্যাং, ল্যাটারাল ফ্ল্যাং। মিডিয়াল ফ্ল্যাংটা 6 মিলিমিটার মোর প্রজেক্টেড দেন দ্য ল্যাটারাল ফ্ল্যাং,
যে কারণে এই ট্রান্সভার্স এক্সিসটা রিয়েলি ট্রান্সভার্স না হয়ে সে হয় ডাউনওয়ার্ড মিডিয়াল ডিরেকশনে থাকে। এতে কি হয়, যখন আমরা এলবোকে এক্সটেনশন করব তখন ফোর আর্ম এবং আর্ম সেম লাইনে থাকে না, বরং ফোর আর্ম থেকে ল্যাটারালি ডেভিয়েশন হয়। তাহলে আমরা ক্যারিং অ্যাঙ্গেলের একটা ডেফিনিশন দিতে পারি, the angle between long axis of the arm and long axis of the forearm is called carrying angle. এই অ্যাঙ্গেলটা কত থাকে? এটা থাকে 10 থেকে 15 ডিগ্রি ইন অ্যাডাল্ট মেল, আর ফিমেলের ক্ষেত্রে মোর দেন 15 ডিগ্রি। তার মানে ফিমেলের মাঝে এই অ্যাঙ্গেলটা মোর প্রোনাউন্সড। এখন এই মোর প্রোনাউন্সড হওয়ার কি কোনো বেনিফিট আছে? আমরা জানি ফিমেলের মাঝে ওয়াইডার পেলভিস থাকে। ওয়াইডার পেলভিস থাকার কারণে ফিমেলের এলবো বাইরের দিকে, দ্যাট ইজ আউটওয়ার্ড ডেভিয়েশন হওয়া দরকার। ফিমেলের ফোর আর্ম আউটওয়ার্ড ডেভিয়েশন না হলে সে যখন কোনো কিছু ক্যারি করবে তখন তার বাটকের সাথে তার হাতের কিন্তু, দ্যাট ইজ ফোর আর্মের কিন্তু কলিশন হবে, সংঘর্ষ হবে, এবং সে সহজে জিনিস ক্যারি করতে পারবে না। ক্যারিং অ্যাঙ্গেল ডিসঅ্যাপিয়ার ডিউরিং প্রনেশন, প্রনেশনের সময় ক্যারিং অ্যাঙ্গেল ডিসঅ্যাপিয়ার করে যায়। অ্যান্ড ফুল ফ্লেকশন অফ দি ফোর আর্ম, আমরা যখন ফোর আর্মকে ফুললি ফ্লেকশন করি তখন ক্যারিং অ্যাঙ্গেল ডিসঅ্যাপিয়ার করে যাবে। ক্যারিং অ্যাঙ্গেল সবচেয়ে ভালো ডেভেলপ করে বা বোঝা যায় এক্সটেন্ডেড এলবো কন্ডিশনে। নাও রেডিও আলনার জয়েন্ট। আমরা জানি রেডিয়াস এবং আলনার মাঝে যে জয়েন্ট হয় তার নামই রেডিও আলনার জয়েন্ট। অ্যাকচুয়ালি তিনটা রেডিও আলনার জয়েন্ট আছে। একটা হচ্ছে প্রক্সিমাল অর সুপিরিয়র বা আপার রেডিও আলনার জয়েন্ট, একটা হচ্ছে ডিস্টাল অর ইনফিরিয়র রেডিও আলনার জয়েন্ট, আর একটাকে বলে মিডিল রেডিও আলনার জয়েন্ট। তার মাঝে সুপিরিয়র এবং ইনফিরিয়র, দ্যাট ইজ প্রক্সিমাল এবং ডিস্টাল রেডিও আলনার জয়েন্ট হচ্ছে পিভট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, আর মিডিল রেডিও আলনার জয়েন্ট হচ্ছে সিন্ডেসমোসিস। নাও সুপিরিয়র রেডিও আলনার জয়েন্ট, এটা কোন টাইপের জয়েন্ট একটু আগে আমি বলেছি। সুপিরিয়র রেডিও আলনার জয়েন্ট হচ্ছে পিভট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এই জয়েন্টের আর্টিকুলার সারফেস কি কি? আমরা দুটো আর্টিকুলার সারফেস পাবো। একটা হচ্ছে সার্কামফারেন্স অফ দি হেড অফ দ্য রেডিয়াস। অ্যাকচুয়ালি হেড অফ দ্য রেডিয়াস দুটো জয়েন্ট তৈরি করে। হেড অফ দ্য রেডিয়াসের আপার সারফেস সেই হিউমারাসের ক্যাপিচুলামের সাথে হিউমারো রেডিয়াল জয়েন্ট ফর্ম করে, আর হেডের যে সার্কামফারেন্স সেটা তৈরি করে আমাদের সুপিরিয়র রেডিও আলনার জয়েন্ট। সো একটা আর্টিকুলার সারফেস হচ্ছে সার্কামফারেন্স অফ হেড অফ দ্য রেডিয়াস, আর আরেকটা আর্টিকুলার সারফেস হচ্ছে অ্যাকচুয়ালি এটা একটা অসিওফাইব্রাস রিং। অসিওফাইব্রাস রিং এর দুটো পার্ট, অসিয়াস পার্ট, ফাইব্রাস পার্ট। অসিয়াস পার্টটা তৈরি করে রেডিয়াল নচ অফ দি আলনা। এখানে একটা নচ থাকে যার নাম রেডিয়াল নচ অফ দি আলনা, এটা হচ্ছে অসিয়াস পার্ট। আর এই নচের মার্জিনের মাঝে একটা সার্কুলার লিগামেন্ট লেগে থাকে, তার নাম হচ্ছে অ্যানুলার লিগামেন্ট। সো অ্যানুলার লিগামেন্ট এবং রেডিয়াল নচ অফ দি আলনা দুটো মিলে একটা রিং তৈরি করেছে যার নাম অসিওফাইব্রাস রিং। এই অসিওফাইব্রাস রিং এর সাথে সার্কামফারেন্স অফ দি হেড অফ দ্য রেডিয়াস জয়েন্টটা তৈরি করে। সুপিরিয়র রেডিও আলনার জয়েন্টে কি কি লিগামেন্ট পাবো? আমরা জানি এটা একটা সাইনোভিয়াল জয়েন্ট, সুতরাং একটা ক্যাপসুলার লিগামেন্ট তো থাকবেই। তার বাইরে আমরা আরেকটা লিগামেন্ট পাই, তার নাম হচ্ছে অ্যানুলার লিগামেন্ট। এই অ্যানুলার লিগামেন্টও কিন্তু একটা লিগামেন্ট। ইট ফর্মস দ্য 4/5 অফ দ্য অসিওফাইব্রাস রিং। ওই যে বলেছিলাম একটা রিং তৈরি করে, সেই রিং এর মধ্যে হেড অফ দ্য রেডিয়াসটা ঢুকে থাকে। এই রিং এর 4/5 তৈরি করে অ্যানুলার লিগামেন্ট, আর 1/5 তৈরি করে আমাদের রেডিয়াল নচ অফ দি আলনা, এবং এই রিং এর মাঝেই হেড অফ দ্য রেডিয়াসটা রোটেট করে। হেড অফ দ্য রেডিয়াসটা অ্যাকচুয়ালি পিভট হিসেবে কাজ করে, এবং অ্যানুলার লিগামেন্টটি এই জয়েন্টের প্রাইম স্টেবিলাইজিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। আরেকটা লিগামেন্ট আছে যার নাম কোয়াড্রেট লিগামেন্ট। দিস ইজ দ্য কোয়াড্রেট লিগামেন্ট। It extends from the neck of the radius to the lower margin of radial notch of the ulna.
এখানে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য কোয়াড্রেট লিগামেন্ট। সুপিরিয়র রেডিও আলনার জয়েন্টের আর্টেরিয়াল সাপ্লাই কে দিবে? অ্যাকচুয়ালি এটা তো এলবো জয়েন্টের কাছেই আছে, সো এলবো জয়েন্ট যেভাবে ব্লাড সাপ্লাই পায় সেও একইভাবে ব্লাড সাপ্লাই পাবে। দ্যাট মিনস কিউবিটাল অ্যানাস্টোমোসিস অর অ্যানাস্টোমোসিস অ্যারাউন্ড দ্য এলবো জয়েন্ট, সেখান থেকেই সে ব্লাড সাপ্লাই পাবে। নাও সুপিরিয়র রেডিও আলনার জয়েন্টে নার্ভ সাপ্লাই কিভাবে পাবে? নার্ভ সাপ্লাইটাও এলবো জয়েন্টের মতোই, মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ, মেডিয়ান নার্ভ, রেডিয়াল নার্ভ, আলনার নার্ভ, এরাই এই জয়েন্টকে নার্ভ সাপ্লাই দিবে। এই জয়েন্টের মুভমেন্ট কি? এই জয়েন্টের মাঝে দুটো স্পেশাল মুভমেন্ট হয়, একটাকে বলে প্রনেশন আর একটা হচ্ছে সুপাইনেশন। প্রনেশন এবং সুপাইনেশন নিয়ে আমার অন্য একটা ভিডিও দেওয়া আছে, কারো দরকার পড়লে সেই ভিডিওটা দেখে নিলেই হয়ে যাবে। নাও ইনফিরিয়র রেডিও আলনার জয়েন্ট, এই জয়েন্টটা পিভট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট এবং এখানে আর্টিকুলার সারফেস আসবে। দুটো আর্টিকুলার সারফেস পাবো আমরা, একটা হচ্ছে হেড অফ দি আলনা, এই হচ্ছে হেড অফ দি আলনা যেটা কনভেক্স থাকে, আর একটা হচ্ছে এই যে রেডিয়াসের মাঝে থাকা আলনার নচ, সো আলনার নচ অফ দি রেডিয়াস। তাহলে আলনার হেড এবং আলনার নচ অফ দি রেডিয়াস এই দুটো মিলে এখানে জয়েন্ট তৈরি করে। আর সুপিরিয়র রেডিও আলনার জয়েন্ট তৈরি করেছিল হেড অফ দ্য রেডিয়াসের সার্কামফারেন্স এবং রেডিয়াল নচ অফ দি আলনা। তাহলে একটাতে হচ্ছে রেডিয়াল নচ অফ দি আলনা আর একটাতে আলনার নচ অফ রেডিয়াস। একটাতে হেড অফ দ্য রেডিয়াস ছিল, এখানে হচ্ছে হেড অফ দি আলনা। ভেরি সিম্পল। কি কি লিগামেন্ট আমরা পাবো এই জয়েন্টের জন্য? অ্যাকচুয়ালি যেহেতু এটা একটা সাইনোভিয়াল জয়েন্ট, সো একটা ক্যাপসুলার লিগামেন্ট পাওয়া যাবে, আর পাবো একটা আর্টিকুলার ডিস্ক। এখানে একটা আর্টিকুলার ডিস্ক থাকে, কেউ কেউ এটাকে বলে ট্রায়াঙ্গুলার লিগামেন্ট। দেখতে এটা ট্রায়াঙ্গুলার ইন শেপ, এই যে আমরা দেখতে পাচ্ছি ট্রায়াঙ্গুলার ইন শেপ। এই লিগামেন্টের অ্যাপেক্সটা লেগে থাকে বেজ অফ দি আলনার স্টাইলয়েড প্রসেসে, আর এই লিগামেন্টের বেজ লেগে থাকে আলনার নচ অফ দি রেডিয়াসের ইনফিরিয়র মার্জিনের মাঝে। ইনফিরিয়র রেডিও আলনার জয়েন্টের প্রাইম স্টেবিলাইজিং ফ্যাক্টর কিন্তু এই আর্টিকুলার ডিস্ক। ইনফিরিয়র রেডিও আলনার জয়েন্টের আর্টেরিয়াল সাপ্লাই দেয় এন্টেরিয়র এন্ড পোস্টেরিয়র ইন্টারোসিয়াস আর্টারি, নার্ভ সাপ্লাইও দিবে এন্টেরিয়র এন্ড পোস্টেরিয়র ইন্টারোসিয়াস নার্ভস। এই জয়েন্টে মুভমেন্ট কি? ইয়েস, সুপিরিয়র রেডিয়াল নার্ভ জয়েন্টের মতো এই জয়েন্টের মাঝেও মুভমেন্ট হয়, প্রনেশন আর সুপাইনেশন। আরেকটা জয়েন্ট হচ্ছে মিডিল রেডিও আলনার জয়েন্ট। এই যে দেখা যাচ্ছে দিস ইজ দ্য মিডিল রেডিও আলনার জয়েন্ট। অ্যাকচুয়ালি দিস ইজ সিন্ডেসমোসিস টাইপ অফ ফাইব্রাস জয়েন্ট। ফাইব্রাস টিস্যু দিয়ে এই দুটো বোনস কানেক্টেড হচ্ছে। সেই ফাইব্রাস টিস্যুগুলো কি কি আমরা দেখব? একটা হচ্ছে ইন্টারোসিয়াস মেমব্রেন আর আরেকটা হচ্ছে অবলিক কর্ড। অবলিক কর্ড এবং ইন্টারোসিয়াস মেমব্রেন দিয়ে দুটো বোনসের শ্যাফট কানেক্টেড হয় একটা আরেকটার সাথে এবং তৈরি করে মিডিল রেডিও আলনার জয়েন্ট, যেটা একটা সিন্ডেসমোসিস টাইপ অফ ফাইব্রাস জয়েন্ট। আমরা অন্যান্য ভিডিওতে আমি দেখিয়েছি ইন্টারোসিয়াস মেমব্রেনের কাজ কি। ইন্টারোসিয়াস মেমব্রেন তিনটা কাজ করে। এক নাম্বার হচ্ছে কানেক্ট টু বোনস and forms a joint ultimately, then helps in muscle attachment, helps in weight transmission. তিনটা কাজ: connect to bones, helps in weight transmission, helps in muscle attachment. Now clinical anatomy related to elbow joint and radial ulnar joint. আমরা কিছু ক্লিনিক্যাল অ্যানাটমি নিয়ে আলাপ করব। একটা হচ্ছে এলবো ইফিউশন এন্ড ডিস্টেনশন, ডিসলোকেশন অফ দি এলবো, nursemaid's elbow or pulled elbow, যার আরেক নাম subluxation of head of the radius, then tennis elbow, golfer's elbow and student's elbow। এই কন্ডিশনগুলো নিয়ে একটু হাইলাইট করে যাব। প্রথমে আসলাম এলবো ইফিউশন এন্ড ডিস্টেনশনের মাঝে। কখনো কখনো জয়েন্ট ক্যাভিটির মাঝে ইফিউশন হওয়ার কারণে, দ্যাট ইজ ফ্লুইড বেড়ে যাওয়ার কারণে আমাদের এলবো জয়েন্টে ডিস্টেনশন হয়। এই ডিস্টেনশনের ঘটনাটা ঘটে পোস্টেরিয়রলি। কেন পোস্টেরিয়রলি ডিস্টেনশন হয়? বিকজ ক্যাপসুল অফ দ্য জয়েন্ট ইজ থিন পোস্টেরিয়রলি
and the covering fascia is also thin. এখন এর ট্রিটমেন্ট হিসেবে আমরা কখনো কখনো একটা নিডল ইনসার্ট করে ফ্লুইড স্পিরিট করতে পারি। এই নিডল ইনসার্ট করা হয় জয়েন্টের পোস্টেরোল্যাটারাল সাইড দিয়ে। নাও ডিসলোকেশন অফ এলবো। অ্যাকচুয়ালি এলবো জয়েন্ট একটা খুবই স্টেবল জয়েন্ট, সচরাচর ডিসলোকেশন হয় না। কিন্তু যদি কোনো পার্সন আউটস্ট্রেচড হ্যান্ডের উপরে পড়ে যায় বা ফল করে, তখন ডিসলোকেশন হতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিসলোকেশন হয় পোস্টেরিয়রলি, তার মানে আলনা বোনসটা পোস্টেরিয়রলি সরে যায়। এটাকেই বলে পোস্টেরিয়র ডিসলোকেশন অফ দি এলবো। এবং এই পোস্টেরিয়র ডিসলোকেশনের সাথে সাথে করোনয়েড প্রসেসের ফ্র্যাকচার হয়। নর্মালি মিডিয়াল এপিকন্ডাইল, ল্যাটারাল এপিকন্ডাইল এবং অলিক্রেনন প্রসেস তিনটার মাঝে একটা ট্রায়াঙ্গুলার রিলেশন থাকে। এই তিনজন মিলে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ফর্ম করে। যখন ডিসলোকেশন হবে তখন এই ট্রায়াঙ্গুলার রিলেশনশিপ নষ্ট হয়ে যায়। নাও নার্সমেইডস এলবো বা পুলড এলবো, অ্যানাটমিক্যালি এটাকে বলে সাবলাক্সেশন অফ হেড অফ দ্য রেডিয়াস। এখানে একটা ছবি দেখা যাচ্ছে, এই যে মাদার এবং ফাদার একটা বাচ্চাকে তার হাত ধরে শূন্যে তুলে ধরেছেন এবং এটা এক ধরনের খেলা, হয়তো আদর করছেন। কিন্তু এই করতে গিয়ে একটা প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে ইট অকার্স ইন প্রি স্কুল চিলড্রেন 1 to 3 years of old when forearm is suddenly pulled in pronation. ফোরআর্মকে সাডেনলি পুল করলে হেড অফ দ্য রেডিয়াস অ্যানুলার লিগামেন্ট থেকে বা ফাইব্রো অসিয়াস রিং থেকে বের হয়ে যেতে পারে। এবং এই বাচ্চারা যদি সুপাইনেট করতে চায় ফোরআর্মকে, তখন সিভিয়ার পেইন তৈরি হয়। আরেকটা প্রবলেম হচ্ছে টেনিস এলবো, যার আরেক নাম ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস। টেনিস প্লেয়ারদের এই কন্ডিশনটা বেশি পাওয়া যায়। It is a clinical condition characterized by pain and tenderness over the lateral epicondyle of the humerus with pain during abrupt pronation. কেন এরকম ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস বা টেনিস এলবো হয়? একটা কজ হচ্ছে স্প্রেইন অফ দ্য ল্যাটারাল কোলাটারাল লিগামেন্ট অফ দ্য এলবো জয়েন্ট, দেন এ টিয়ার অফ দ্য ফাইবার্স অফ দ্য এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস ব্রেভিস, an inflammation of bursa beneath the extensor carpi radialis brevis, অথবা strain or tear of the common extensor origin. আমরা জানি কমন এক্সটেন্সর অরিজিন কিন্তু অ্যাটাচমেন্ট হয় ল্যাটারাল এপিকন্ডাইল অফ দ্য হিউমারাসে। সো সেই কমন এক্সটেন্সর অরিজিনে স্ট্রেইন বা টিয়ার হলে এরকম ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস হতে পারে। আরেকটা প্রবলেম হচ্ছে গলফার্স এলবো, এর আরেক নাম মিডিয়াল এপিকন্ডাইলাইটিস। তাহলে ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস হলে টেনিস এলবো হয়, যেটা টেনিস প্লেয়ারদের বেশি হয়। আর মিডিয়াল এপিকন্ডাইলাইটিস হলে আমরা গলফার্স এলবো পাই, যেটা গলফ প্লেয়ারদের বেশি হয়। ইট ইজ এ ক্লিনিক্যাল কন্ডিশন ক্যারেক্টারাইজড বাই পেইন এন্ড টেন্ডারনেস ওভার দ্য মিডিয়াল এপিকন্ডাইল অফ দ্য হিউমারাস. It occurs due to strain or tear of the common flexor origin with subsequent inflammation of the medial epicondyle. তো মিডিয়াল এপিকন্ডাইল থেকেই কিন্তু কমন ফ্লেক্সর অরিজিন অ্যাটাচমেন্ট হয়। সেই জায়গাতে যদি স্ট্রেইন বা টিয়ার হয় এবং সেই মিডিয়াল এপিকন্ডাইলে ইনফ্লামেশন হয়, তখনই সেটাকে বলে গলফার্স এলবো অর মিডিয়াল এপিকন্ডাইলাইটিস। কেন হয়? গলফ প্লেয়াররা ফোর আর্মের সুপারফিশিয়াল ফ্লেক্সর মাসলকে বেশি বেশি ব্যবহার করেন। এই ওভার ইউজের কারণে এরকম স্ট্রেইন বা টিয়ার হতে পারে কমন ফ্লেক্সর অরিজিনের মাঝে এবং আলটিমেটলি এই কন্ডিশন ডেভেলপ করতে পারে। দেন আরেকটা প্রবলেম হচ্ছে স্টুডেন্টস এলবো অর মাইনার্স এলবো বলা হয়। স্টুডেন্টরা যখন লেকচার ক্লাস করে তখন তারা তাদের হেডকে সাপোর্ট দেয় তাদের হাত দিয়ে। কনুইটা থাকে ডেস্কের উপরে, তখন কনুইয়ের নিচে, তার মানে অলিক্রেনন প্রসেসের নিচে এখানে একটা বার্সা থাকে যার নাম সাবকিউটিনিয়াস অলিক্রেনন বার্সা। এই বার্সার মাঝে তখন ইনফ্লামেশন হয় এবং ইনফ্লামেশন হয়ে পেইনফুল সোয়েলিং হয়। এইটাকেই বলে স্টুডেন্টস এলবো অর মাইনার্স এলবো।
So that is all about the today's video from my side. Thank you very much for watching the video, and please subscribe my channel by clicking the bell icon. And if you really like my video, then please share the contents with your friend and give a like and comment in the comment section of the YouTube video. Take care. Goodbye. See you later with the next video.